ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلى أن قال تعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه আলহামদুলিল্লাহ সবাই বলবো আলহামদুলিল্লাহ মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য কর্ণধার ফজিলতুল শেখ বরেণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন, ওলামায়ে কেরাম,
আজিজ তলাবাতুল ইলম, আমার সামনে উপবিষ্ট সর্বশ্রেণীর দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, দূর দূরান্ত থেকে শ্রবণরতা মায়েরা, মেয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব সুন্দর পরিবেশে দীর্ঘক্ষণ যাবত, সেই বাদ জুমা থেকে প্রায় শুরু করে এই যাবৎ কোরআন সুন্নাহর বিভিন্ন দিক নির্দেশনা শোনার, ধৈর্য ধারণ করে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। আরও একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমি একটি বিষয় ধরব এবং একটি বিষয়ের একটা ব্রাঞ্চ, একটা উইং, একটা শাখা, একটা সাইড পয়েন্ট ধরে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টির নাম হলো ফালাহুল মুমিন। ফালাহুল মুমিন আরবি শব্দ, মুমিনের সফলতা। মুমিনের সফলতা, মুমিনের সফলতা, এটা তো ইটস সো ওয়াইড অ্যান্ড ব্রড সাবজেক্ট ম্যাটার, এবং এটা শুধুমাত্র আমার পক্ষেই নয়, অনেকের পক্ষেই স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে একদিনের আলোচনায় সব কয়টা পয়েন্ট নিয়ে আসা সম্ভব নয়। এই জন্য একটি শাখা, একটা ব্রাঞ্চ, একটা উইং, একটা দিক, একটা পয়েন্টকে হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন সুন্নাহ মোতাবেক কিছু সহি কথা বলার তৌফিক এনায়েত করেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মুমিনুনের মধ্যে 18 পারার শুরুতে মুমিনের সফলতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। এই আয়াতের অর্থ হলো, যারা মুমিন, যারা ইমানদার, যারা সহি আকীদার ধারক বাহক, যাদের ইমানের সাথে শিরক নেই, বিদআত নেই, যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, যারা ইমান নিয়ে বেঁচে থাকবে, ইমান নিয়েই পরপারে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কদ আফলাহা, অবশ্যই অবশ্যই সে সফলতা পেয়ে গেল। কদ, এটা আরবি শব্দ। সলাতের একামত যখন হয় তখনও আমরা বলি কদ কামাতিস সালাহ, ওই কদের অর্থ আর কদ আফলাহা, এই কদের অর্থ কিন্তু এক না। কদ বিভিন্ন অর্থে আসে। এটা ছাত্রদের জন্য উপযোগী, সাধারণ জনগণের জন্য উপযোগী নয়। অল্প একটু বলবো, ডিটেলস করছি না। কদ আসে কখনো লিত তাহকিক, কখনো লিত তাকিদ, কখনো লিত তাকলিল, কখনো লিত তাকরিব, এই ধরনের আসে কাছাকাছি বোঝানোর জন্য, যেমন কদ কামাতিস সালাহ। আর তাকিদ বোঝানোর জন্য, জোরালু বোঝানোর জন্য, যেমন যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। যারা মুমিন তারা অবশ্যই অবশ্যই সফলতা পেয়ে গিয়েছে। কদ আফলাহা, দিস ইজ পাস্ট টেন্স। যদি বাস্তবতার নিরিখে মূল্যায়ন করি, মুমিনের সফলতা তার বাল্যকালে নয়, তার যৌবনে নয়, তার বার্ধক্যে নয়। মুমিনের সফলতা তার বিল্ডিংয়ে নয়, তার বাড়িতে নয়, তার গাড়িতে নয়, তার দুনিয়ায় নয়, তার গগনচুম্বী অট্টালিকা অডেল সম্পদে নয়। মুমিনের সফলতা শুরুই হয় তার মৃত্যু থেকে। আরেকবার বলছি, আই রিপিট দিস, মুমিনের সফলতা প্রচুর অ্যাচিভমেন্টের মধ্যে, সুনাম সুখ্যাতি নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে নয়। মুমিনের সফলতার যাত্রা শুরু হয় তার মৃত্যু থেকে। আর বাকি সফলতা, চূড়ান্ত সফলতা তো আরো বহু পরের বিষয়।
অতএব ভবিষ্যতে পরবর্তীতে যা ঘটে সেইটাকে আরবিতে বলে মুস্তাকবিল, আর ইংলিশে বলে ফিউচার। ফিউচারের জন্য এক ধরনের ভার্ব, আর অতীতের জন্য এক ধরনের ভার্ব। অতীতকে আরবিতে বলা হয় মাদি, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। যেহেতু মুমিনের সফলতা দুনিয়াতে নয়, অতএব শব্দটা হওয়ার দরকার ছিল আমার বিবেচনায় এমন হওয়া দরকার ছিল সাউফা ইউফলিহুল মুমিনুন, অচিরেই মুমিনরা সফলতা পাবে, এইটা বলা দরকার ছিল। কিন্তু সফলতা যিনি দিবেন, সফলতা যার হাতে, সেই মাওলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রেখেই, মৃত্যু দেওয়ার আগেই, আখিরাতে যাওয়ার আগেই, আমলনামা ওজন করার আগেই, ডান হাতে আমলনামা দেওয়ার আগেই, জান্নাতে ঢুকানোর আগেই, ফুলসিরাত পার করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রেখেই ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই যারা মুমিন তারা সফলতা পেয়ে গিয়েছে। বাস্তবতার সাথে এই আয়াত কন্ট্রাডিক্টরি, এই আয়াতের সাথে সংঘর্ষ হচ্ছে মিলাই। এইবার আপনি তাকায়া দেখেন চায়নার মুসলমানদের দিকে, পিঠের চামড়া নাই, অমানবিক যেই শাস্তিগুলো হচ্ছে, এর বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। দীর্ঘদিন থেকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, কাশ্মীর ইস্যুর দিকে, নতুন করে দিল্লির যে ইস্যু, এরপরে কিছুদিন আগের মিয়ানমারের যে ইস্যু, এইভাবে সারা দুনিয়ার বাস্তব চিত্র আমাদেরকে বলে দিচ্ছে, মুমিন মুসলমান হলে, সহিহ আকীদার ধারক বাহক হলে, আর যারা আমাদের মতো কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলার, জীবন চলার চেষ্টা করি, পদে পদে বিপদাপদ প্রতিবন্ধকতা শুধুমাত্র কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে আসে না, মুসলমান নামদারি বহু মানুষ পর্যন্ত সর্বক্ষেত্রে আমাদেরকে বর্জন করে। কথা ঠিক না ঠিক? অতএব বাস্তবতা বলে দিচ্ছে, আমি সফলতা পাই নাই, আমি সফলতা পাই নাই। আমার সফলতা তো মৃত্যুর পরে আখিরাতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও মুমিন, তোমার কলবের ভিতরে যদি ঈমান থাকে, আর যদি ঈমানটা নিয়ে এই জগতে আমার কাছে পাড়ি জমাইতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, যেই সফলতাকে তুমি বহুত দূরে দেখতে পাচ্ছ আখিরাতে, আমি আল্লাহ সেইটাকে দূরে দেখি না, আমি আল্লাহ সেই সফলতাকে কাছে দেখি। আমার কাছে এটা অতীত কালের মতো। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, তুমি সফলতা পাবা না, আমি আল্লাহর কাছে তুমি অবশ্যই অবশ্যই সফল কাম হয়েই গিয়েছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? যেইটা ভবিষ্যতে পাওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন কি? কথা বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ও ইমাম সাহেব, মাতা ইয়াস্তারিহুল মুমিন, একজন মুমিন সফলতার মুখ কখন দেখবে, স্বস্তির নিঃশ্বাস কখন ফেলবে, একজন মুমিন কখন মনে করবে আমি সফল কাম, আই এম সাকসেস, আমি নিরাপদ, আমার আর ভয় নাই? ইমাম সাহেব বলছেন, যদি দেখা যায় কিয়ামতের কঠিন দিনে আল্লাহর ছায়ার নিচে সে ছায়া পেয়ে গিয়েছে। হাদিসে এইভাবেই আছে, যদি অনেকে অনুবাদ করেন আল্লাহর আরশের নিচে। যাই হোক, এটা নিয়ে আর বাদাবাতিতে যাচ্ছি না। হাদিসে বুখারী মুসলিমের সহিহ হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাফাক আলাইহি হাদিস। যে হাদিসটি পড়েছি, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি 7 শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? এক নাম্বার, এক শ্রেণী নাই, এটা বাদ, টোটাল বাদ। প্রথম শ্রেণী টোটাল বাদ। প্রথম শ্রেণী
টোটাল বাদ। আর থাকলো 6 শ্রেণী। প্রথম শ্রেণীর কথা বলবো না, আবার বলেই দেই, না বললে আপনাদের ভিতরে আবার একটু কেমন কেমন লাগবে। প্রথম শ্রেণীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইমামুন আদিল। আপনাদের এই বাইতুল হক মসজিদের ইমামের কথা বলে নাই, বাইতুল মুকাররম মসজিদের ইমামের কথা বলে নাই। যারা রাষ্ট্রনায়ক, যারা রাষ্ট্রপ্রধান, যারা প্রধানমন্ত্রী, যারা রাজা বাদশাহ হইলেই চলবে না। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ রাজা বাদশাহ। বর্তমান যুগে সারা বিশ্ব চষে বেড়ে ঘুরে তারপরে আসেন, ইমামুন আদিলুন পাওয়া যায় কিনা খুঁজা দেখেন, জানি না। এই জন্য বললাম এই শ্রেণী বাদ। এই শ্রেণী কি? এই শ্রেণী কথাই বলবো না, এই শ্রেণী বাদ। বাকি থাকলো কয় শ্রেণী? 6 শ্রেণী। যাই হোক, এরা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। এইটাই যদি বিশ্লেষণ করি, তাইলে যেই উইং, যেই ব্রাঞ্চ, যেই শাখা সফলতার ধরতে চেয়েছিলাম, সেইটা আর বলা হবে না। এই জন্য লম্বা করব না, এই কথাগুলো আমি কাটসাট করেই চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যদি কোনো মানুষ কবরেও জান্নাত তার কবর হয়ে যায়, কবরে যদি তাকে শাস্তি না দেওয়া হয়, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তারপরেও নিরাপদ নই। যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে ছায়া পেয়ে যায়, তবু আমার ভয় লাগে। যদি কারো নেকের পাল্লা ভারী হয়ে যায়, তখন আমি আশ্বস্ত নই। যদি কেউ হাউজার কাউসারের পানি হাতে পেয়ে যায়, পান করে তার মনের তৃপ্তি পেয়ে যায়, তারপরে আমি আশ্বস্ত নই। যদি কোনো ব্যক্তি এমনিভাবে কিয়ামতের দিনের বহু ধাপ অতিক্রান্ত হলো, আমি তখনও বলি না যে সে নিরাপদ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জন্য উত্তর দিলেন, একজন মুমিন তখন নিরাপদ, একজন মুমিনের সফলতা বহুদূর। একজন মুমিনের সফলতা বহুদূর। দূর হলো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে খুব কাছাকাছি, আল্লাহর দৃষ্টিতে সুনিশ্চিত। এই জন্য আল্লাহ পাস্ট টেন্স ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের বিবেচনায় যেইটা দূর, আল্লাহর কাছে সেইটা কাছে। এমন কথা কি কোরআনের মধ্যে আছে? কথা বলেন। আমাদের দৃষ্টিতে যেইটা দূরে, সেইটা আল্লাহর কাছে খুব সন্নিকটে। এমন কথা কি কোরআনে আছে বলে মনে করেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এমন কথা বললেন, ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা মনে করে বিষয়টা খুব দূরের, আমি আল্লাহ মনে করি বিষয়টা খুব কাছের। আল্লাহর কাছে তো সবই খুব ছোট্ট বিষয়, কাছের বিষয়।